কি তোমারে ডাকিল প্রথমে মা বলিয়া, তুমি কি শিখাইছ মা মধুর বুলি? ভাবিতে জানে মোদল মা গো আমার, তাই ডাকি আমি কালি কালি। কে তোমারে ডাকিল প্রথমে মা বলিয়া, তুমি কি শিখাইছ মা মধুর বুলি? এই গানটি বালক ভবেন অর্থাৎ বালক ভবা পাগলা মা শারদামণিকে শুনিয়েছিলেন। মা শারদামণি ছোটবেলায় ভবা পাগলার গান শুনতে ভালোবাসতেন। তিনি বাংলাদেশ থেকে এসেছিলেন সেই 50-51 সনে এখানে এপার বাংলায়। কিন্তু তার আগে ছোটবেলায় তিনি শ্রমবাজার অঞ্চলে তার দাদার সঙ্গে হাটখোলায় স্কুলে পড়তেন, সারদাচরণ স্কুলে, এবং সেখানে গৌর নিতাই বলে পরিচিত হলেন। এই হাটখোলা অঞ্চলে গানে কীর্তন গানে দুই দাদা ভাই মাতিয়ে তুলত সেই অঞ্চলটা। সে খবর পাগলি মা তুলসী মা তার মারফত কানে গেল মা শারদামণির কাছে উদ্বোধনে। তখন তিনি অবস্থান করেন। জানো মা, সবাই হয়ে যায় ওই বালকের গান শুনে আর তার কথা শুনে। তখন মা শারদামণি কৌতূহলী দিকে একবার নিয়ে আয় না, বলিস আমি দেখেছি। তখন সেই তুলসী মা পাগল ঠাকুরকে বললেন, সেই বালক ভবেনকে বললেন, মা শারদামণি তোমাকে দেখা করতে বলেছেন। তাই নাকি? শারদামণি অর্থাৎ রামকৃষ্ণ যা? হ্যাঁ। তখনই তারপরের দিনেই ভবা পাগলা অর্থাৎ বালক ভবেন মা শারদার কাছে উদ্বোধন ভবনে গেলেন এবং তিনি কথায় কথায় গান শোনাতেন। কথায় কথায় গান দিয়ে অল্প বয়সে ছেলে, 10-11 বছর বয়স তখন তার, কিন্তু কথা বলার জন্য তার গান করা। এই যে গানটা শুনলেন, কে তোমারে ডাকিল প্রথমে মা বলিয়া, এই কথাটি, এই গানটার উদ্ভব হয় কিভাবে? এই ছোট ভবেন তো সব কথাই উত্তর দেয়। তখন তাকে কিছু কিছু ভক্তরা বিব্রত করে তুলছে। তখনই একদিন সেই ভবেনই পাল্টা জিজ্ঞাসা করল, আচ্ছা মা, তোমাকে কে প্রথমে মা বলে ডেকেছিল? সবাই চুপ করে শুনছে। আর আমি বলছি, তখনই কে তোমারে ডাকিল মা বলিয়া, তুমি তো শিখাইছ মধুর বলি, ভাবিতে জন্ম গেল মা গো আমার। এই গানের এত সুন্দর গাঁথুনি গানটা। তা প্রত্যেকটি গানের শেষে ভবা পাগলা কথাটা জোড়া। না, ভক্তরা প্রশ্ন করলেন, এ আবার নিজের নামটা জুড়ে দেয় কেন? পাগলা ভবা পাগলা আবার কেন? মায়ের পা আগলা, মায়ের পা আগলে আছি তাই পা আগলা। অর্থাৎ পাগলা কথাটা তিনি পরবর্তীকালে গান রচনা করেছিলেন। ভবা পাগল নয়, ভবা পাগলা। পাগল নয়, কিন্তু পা আগলা, অর্থাৎ ঈশ্বরের নামে পাগল, মায়ের নামে পাগল, সেই হচ্ছে পাগলা। পাগলা কথা সাধারণ ভবা পাগল নয়, ভবা পাগলা। সংসারে জড়িয়ে থাকি একলা, সংসারে জড়িয়ে আছি কিন্তু একলা থাকি। এই যে কথাগুলো ভবা পাগলার প্রতিটি কথা, কথায় কথায় উঠলো, তুমি কার গান করো? রামপ্রসাদে না কমলাকান্তে? সে কি মা, আমি ঘর যাই নাকি পরের গান গাইব? আমি যেমন দেখি তেমন গাই, যেমন শুনি তেমন লিখি, যেমন দেখি ওসব দেখে শুনে লেখা মা। সে কি তুমি দেখতে পাও?
এইরকম মা শারদা আশ্চর্য, এই তো সাধারণ কথা নয়, তুমি দেখতে পাও। তা অর্থাৎ মাকে যেমন দেখি তেমন লিখি, যেমন শুনি তেমন গাই, অর্থাৎ দেখে শুনে মার কথা তুমি শুনতে পাও, মাকে তুমি দেখতে পাও। তা এই প্রসঙ্গে একটা প্রসঙ্গ এসে গেল, আমারই প্রসঙ্গ। আজকে আমার ৮০ ঊর্ধ্বে বয়স, কিন্তু আমি একটা কথা বলি, আমার জীবনে এই যে একদিন সবাই বলতো এবং তিনি বলতেন, তোমরা যেমন মায়ের সঙ্গে, তোমরা যেমন তোমাদের সঙ্গে কথা বলি, আমিও মায়ের সঙ্গে কথাবার্তা হয়। একদিন আমি তাকে ধরে বসলাম, যে আমি দাদু বলতাম, যে আমার তখন কিশোর বয়স, আমার তখন বছর ৩০ বয়স হবে। আমি একদিন বলে বসলাম, দাদু আমাকে মাকে দেখাবে, কি করতে হবে বলো, আমি কি কৃত্য সাধন করতে হবে? তখন তিনি বললেন, আচ্ছা হবে, এখন বাবা এখন রাত হয়েছে, এখন বাড়ি যাও। এরপরে আমি বাড়ি গেছি, মাঝখানে ষোড়শী ভবন বাগবাজারে, সেই যুগান্তর অফিসের পাশে একটা পুরনো অফিস ছিল, যুগান্তর পত্রিকার অফিস, এই পাশের বাড়ির ষোড়শী ভবনে ভোলা পাগলার গান হতো, মাঝে মাঝে যাতায়াত করতেন তিনি, সেইখানে ভোলা পাগলার গান হচ্ছে, আর আমি, আমার অভ্যাস ছিল তার একটু পদ সেবা করতাম, একটু পা ধরে থাকতাম, একটু হাত ধরে টিপতাম। হঠাৎ সেদিন পায়ে আমার হাত পড়ার সঙ্গে সঙ্গে সারা গায়ে আমার বিদ্যুৎ খেলে গেল, এবং তাকে একবার কালী, একবার কৃষ্ণ, একবার শিব, এইভাবে ১ ঘন্টা ধরে